আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। আশা করি সবাই ভালো আছেন। রসুন চাষি ভাইরা, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুন চাষের বিষয়ে। বিশেষ করে এই সময় নিড়ানি, স্প্রে, সেচ এবং সার প্রয়োগ, এই 4টি বিষয়ের উপর অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তাহলেই আপনারা রসুন চাষে সফল হতে পারবেন। এই 4টি বিষয়ের মধ্যে একটি বিষয় যদি নড়চড় হয়ে যায় তাহলে কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। তো প্রথমে আসি নিড়ানি। এই সময়টাতে গাছের যে গোছালো ভাবটা একটু কম থাকে, এর পরপরই কিন্তু গাছ একেবারে ভিজে যায় গাছে গাছে, তখন আর নিড়ানি নিতে পারবেন না। তো ঠিক এই সময়টাতে ঘাসের ভিতরে যে দু চারটে আগাছা আছে সেটা পরিষ্কার করে দিতে হবে আপনাকে। একবারে ফ্রেশ চকচকে করে দিতে হবে। দেখুন আমাদের এই জমিতে একবারে ফ্রেশ পরিষ্কার করে নিয়ে নিতে আছে, একটি ঘাস খুঁজে পাবেন না। এই যে কাছ থেকে দেখাই, এই যে দেখুন একেবারে পরিষ্কার, কোনো ঘাস আগাছা কিচ্ছু নেই এতে। তো এই বিষয়টার উপর লক্ষ্য রাখবেন যাতে কোনো আগাছা না থাকে। তারপরে আপনাকে একটু আলগা করে দিতে হবে জমিটা, যাতে জমিটা ভালোভাবে শুকায়। ঠিক যখনই শুকিয়ে যাবে তখনই চলে আসবেন স্প্রে। স্প্রে করে দিতে হবে জমিটা আপনার। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্প্রেটা। এই যে ডোগা মরা দেখছেন দু একটা আমার ক্ষেতে আছে, কিন্তু এই ডোগা মরা থাকবে না। দুটি স্প্রে যদি আপনি নিয়মিত করেন তাহলে এটা আর থাকবে না। এই সময় রসুন চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ছত্রাকনাশক স্প্রে। আপনি সাথে কার্বেন্ডাজিম অথবা ম্যানকোজেব জাতীয় ঔষধ, ছত্রাকনাশক সাথে অ্যানিস্টার, এই দুটো কম্বিনেশনে স্প্রে করে 1 সপ্তাহ অথবা 15 দিন পর পর স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন আপনার জমিতে বা কোনো ডগা মচা এই রোগ আর আসতে পারবে না। গাছ একবারে তরতাজা ফ্রেশ, দেখুন মোটা মোটা, এবং পাতার রং দেখুন একবারে সবুজ বর্ণ হয়ে থাকবে, ঠিক সবুজ দেখুন। তো এই বিষয়টার উপর অবশ্যই খেয়াল রাখতে হবে। আর স্প্রেটা করতে হবে অবশ্যই নির্ণয় দেওয়ার পরে, মাটি যখন শুকিয়ে যাবে তখন, ঠিক শেষের আগ মুহূর্তে। এই সময়টা দিলে হবে কি ছত্রাকনাশক সম্পূর্ণ ছত্রাক দমন হয়ে যাবে। যখন পানি সেচ দিবেন গাছ খাবার গ্রহণ করবে, আবার পুনরায় গাছ তরতাজা হয়ে উঠবে, জমিটা একেবারে সবুজে ছেয়ে যাবে, এই বিষয়টা। তারপরে আছে সেচের বিষয়টা। সেচ সেচ কখন দিবেন? এই যে স্প্রে করার পরে জমিটা যখন শুকিয়ে যাবে, জমিতে যখন জৌ চলে আসবে, ঠিক সেই সময়টা আপনারা সেচ দেবেন। সমানভাবে সেচ দেবেন, যাতে পানি একটু বেশি না হয় আবার কমও না থাকে। রসুনে খুব একটা পানি বেশি দেওয়ার প্রয়োজন হয় না। সাথে সাথে জৌ আসলে সাথে সাথে গাছ মানে খাদ্যটা গ্রহণ করে আর কি। যত তাড়াতাড়ি গাছ খাদ্য গ্রহণ করবে তত তাড়াতাড়ি গাছ মোটা তাজা হবে, সুস্থবান হবে, এবং আপনার রসুনের গ্রোথটা ভালো হবে, নিচের দানাটা মোটা মোটা হবে। সেচের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। সেচ সাধারণত রসুনের 15 দিন, ম্যাক্সিমাম 15 দিন পর পর এই সেচ প্রয়োজন হয় রসুন চাষে। তো সেচের সেচের পরেই কিন্তু আপনারা সার প্রয়োগ করবেন। সারের বিষয়টাতে আসি। এই সময়টাতে গাছ অত্যন্ত বৃদ্ধিতে থাকে। দেখুন এই গাছগুলো অলরেডি মোটা মোটা হয়ে গেছে। এই গাছে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া আছে, তারপরেও রসুন অত্যন্ত খাবার গ্রহণ করে। খুব বেশি পরিমাণ খাবার এদের প্রয়োজন হয়। তো সেচ দেওয়ার পরে অবশ্যই ম্যাগনেসিয়াম জাতীয় সার, ম্যাগনেসিয়াম সালফেট, জিঙ্ক জাতীয় সার, এবং স্বল্প পরিমাণ নাইট্রোজেন দেবেন আপনারা। ডিএপি সার অবশ্যই দেবেন না, টিএসপি ব্যবহার করবেন। এই সারগুলো সমন্বয়ে মিশিয়ে আপনি যখন সেচ দেওয়া কমপ্লিট হয়ে যাবে জমিতে, তখন সম্পূর্ণ সার আপনারা এই জমিতে প্রয়োগ করবেন। ঠিক পানি সেচ দেওয়ার পরপরই সমানভাবে সারগুলো প্রয়োগ করবেন। সারগুলো যখন প্রয়োগ করবেন তখন সারগুলো কিছুক্ষণের মধ্যে হয়তো বা জমিতে মিশে যাবে, এবং মাটিতে যখন আস্তে 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 শক্ত হয়, জৌ আসে, ঠিক সেই সময় গাছগুলো এই সার গ্রহণ করা শুরু করে। তখন আপনার গাছের গ্রোথটা আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন, ঘন সবুজ এবং চকচকে হয়ে যাবে, এবং গাছ আগে যা ছিল তার থেকে মোটা মোটা হয়ে যাবে। দেখুন
গাছগুলো কি সুন্দর মোটা মোটা হয়ে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর মোটা মোটা হয়ে যাচ্ছে। ঠিক সার প্রয়োগের 5 থেকে 6 দিন পর গাছ খাদ্য গ্রহণ করবে এবং এইরকম মোটা মোটা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই রসুন চাষের উপর এই 3-4টা বিষয় লক্ষ্য রাখবেন: নিড়ানি, স্প্রে, সেচ, সার প্রয়োগ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।